তোমাদের সবাইকে আমি শিবরাত্রির শুভেচ্ছা জানাই। আমি হচ্ছি সেই বাড়ির বড় বউ, তো আমাকে তো একটা দায়িত্ব নিয়ে চলতেই হবে। এটা হচ্ছে ও নিজে ভাদুরী বংশের মেয়ে হয়ে নিজেকে পুরোহিত হবে। আমার রক্ততে জেদ আছে, রক্তই চেঞ্জ করে দেবো ব্লাড ব্যাংকিং। শাশুড়ি আর জামাই মিলে আমার পেছনে প্লটিং করছিল। এখানে চলে এসেছি আমরা, প্রতিবার এখানে এসে জলটা ঢালে বাবাই। হাই গাইস, ভেরি গুড মর্নিং। অ্যাকচুয়ালি মর্নিং তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন আফটারনুন হয়ে গেছে। আজকে হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রি। সেই জন্য আমি আর বাবাই যাবো একটু জল ঢালতে। বেসিক্যালি আমি তো ঢালবো না, বাবাই ঢালবে। এই যে উনি এখন রেডি হচ্ছে, এখন মেকআপ করা হচ্ছে। মেকআপ করে ম্যাডাম যাবেন জল ঢালতে। দেখো পুতু, একজন পুতু কই রে? এই রিও, এই রিও, রিও, এই রিও, এই রিও, এই এই মায়া ভরা তুই চোখে কেন যে আমার দিকে তাকিয়ে থাকিস তুই? পাপা, পাপা এখানে কে হামি দিয়েছে তোকে? পাপা কে হামি দিয়েছে তোকে এখানে? হ্যাঁ, হাই গাইস, সো আমি ফুললি রেডি হয়ে গেছি। আজকে হলো মহাশিবরাত্রি, তো তোমাদের সবাইকে আমি শিবরাত্রির শুভেচ্ছা জানাই। দিস ইজ মাই লুক অফ দ্য ডে। এরকম করে আমি খুব সাটল একটা ডে টাইম মেকআপ লুক করেছি, তার সাথে এরকম আমি নেক পিস আর কানের দুল অ্যান্ড নাক ছাবি পরেছি অ্যান্ড হাতে এরকম চুড়ি পরেছি। অ্যান্ড এই যে শাড়িটা আমি পরেছি, এটা হচ্ছে একটা কটন শাড়ি, বেসিক্যালি যেটাকে বলা হয় ছাপা শাড়ি বাংলায় যেটা আমরা বলি। তো আমার এরকম টাইপের শাড়ি পরতে প্রচন্ড ভালো লাগে, কারণ এগুলো গায়ের সাথে লেগে থাকে, যেগুলো ফুলে ফুলে থাকে সেরকম শাড়ি আমার অতটা বেশি পছন্দ নয়। তো হোয়াট এভার, এই শাড়িটা আমি পরেছি। এই শাড়িটা আমাকে অ্যান্ড আমার মাকে আমার মায়ের একজন কাকিমা মণিমা গিফট করেছিল। তো সেই শাড়িটাই আজকে আমি পেয়ার করেছি আমার এই ব্ল্যাক ব্লাউজটার সাথে। এটাও আমার মায়ের ছোটবেলাকার ব্লাউজ, যেটা আমি এখনো অবধি কন্টিনিউ ইউজ করেই চলেছি। সো চলো আপাতত বেরোনো যাক। এখানে চলে এসেছি আমরা, প্রতিবার এখানে এসে জলটা ঢালে বাবাই। আমরা ফাইনালি পুজো টুজো দিয়ে খাটাখাটনি করে বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে রিল শ্যুটও হয়ে গেছে, ফটোশ্যুটও হয়ে গেছে, এভরিথিং ডান। এরপরে হচ্ছে লাঞ্চ করব। লাঞ্চে আজকে আছে হচ্ছে নিরামিষ, যেটা হলো মিক্সড খিচুড়ি, পাঁপড় ভাজা, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি বাঁধাকপি তো বলে, হ্যাঁ
তুই সারাদিন আমার ল্যাপটপ নিয়ে কি করিস? হ্যাঁ, বাঁধাকপি বাঁধাকপি নট বাঁধাকপি, কপি বাঁধা। রিও সরো। খাবো ঠিকই, বাট খাবার আগে হচ্ছে শাড়িটাকে চেঞ্জ করে তারপরে খাবো, না হলে এটা ভাত খাবার শাড়ি হয়ে যাবে, আবার অন্য কোনো অকেশনে পরা যাবে না, পুজো কাটালের দিনে পরা যাবে না, তাই জন্য একটাই দাঁড়িয়ে উল্টো পাল্টা কথা বলা সারাদিন। কি হচ্ছে করি তো একটাই দাঁড়িয়ে। হ্যাঁ, আলমারি খুলে দেখাবো কটা শাড়ি। এত চিন্তা কেউ করে? আমার যদি এরকম 10-12টা শাড়ি থাকতাম, 10-12টা শাড়ি থাক থাক, আর কথা বলালাম না, থাক থাক, ভয় পেয়ে যাবে অডিয়েন্সটা, ভয় পেয়ে যাবে। শাড়ি নিয়ে বলবো। যাই হোক, তো আমি এখন শাড়ি ফাড়ি চেঞ্জ করে জুয়েলারি খুলে সবকিছু করে খেয়ে নিয়ে তারপরে মেকআপ রিমুভ করবো। আজকে কি কথা দিয়েছে যে খাবে না, যদি খেয়েছে আজকে তোমরা সবাই ওকে কমেন্ট করবে কেন খেয়েছো তুমি, তুমি তো বললে খাবে না, তো ঝগড়া করলে কেন? আমার বক্তব্যটা ছিল যে আজকের দিনে অন্ন খাওয়া যায় না, যেটা আমি ছোটবেলার থেকে জেনে এসেছি। এখন হঠাৎ করে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে ও নিজে ভাদুরী বংশের মেয়ে হয়ে নিজেকে পুরো দিতে সবাইকে বলছে তুমি পুজো করে আসছো, আমি ছোটবেলা থেকে পুজো করে আসছি, আমি সব পাড়ার পুজো একা করে নিজেকে। ওকে বললাম চরণামৃত না, চরণামৃত খাই না, আমি তো পুজো করে আসছি, তোমরা আমায় শেখাচ্ছ না। মানে কত ধরনের জি হলে বেসিক্যালি বাবা আমাকে পুরো গন্ধকার লাগছে। বেসিক্যালি শাশুড়ি আর জামাই মিলে আমার পেছনে প্লটিং করছিল যাতে আমাকে হারাতে পারে, কারণ একজন থাকলে তো আমাকে জীবনেও হারাতে পারবে না, না শাশুড়ি একজন থাকলে হারাতে পারবে, না জামাই একজন থাকলে হারাতে পারবে। শাশুড়ি আর জামাই একসাথে এক দলে থেকে মেবি আমাকে হারাতে পারে, সেটারই ওরা ট্রাই করছিল, বাট ওরা বৃথা হয়েছে সেটাই। ভগবানকে বলি জেদটা যেন কম। আজকে বলে এসছিস নাকি পুজো দেওয়ার সময়? যেন জেদটা একটু কম। আমার রক্ততে জেদ আছে, রক্তই চেঞ্জ করে দেবো ব্লাড ব্যাংকিং। আমার বি পজিটিভ রক্ততে আমার জেদ আছে। যাই হোক, যেটা আমি বলছিলাম, আমি ভেবেছিলাম অন্ন খাওয়া যায় না। আমি দেখেছি হোয়াটএভার, আমাকে কথাই বলতে দিচ্ছে না। যেটা বলতে যাচ্ছিলাম এই নিয়ে আমি 3বার অ্যাটেম্প্ট করলাম। অডিয়েন্সকে দেখা, আমি প্রাইজ পেয়েছিলাম অল ওভার পশ্চিমবঙ্গে, আমি 10th হয়েছিলাম, আমার কলেজকে করেছিলাম, মানে টিমও করেছিল, অবশ্যই টিমের সাথেই করা, তারপরের বার 3rd হয়েছিল। ওফ, যাই হোক, এই নিয়ে 4th অ্যাটেম্প্ট করছি। আমি ভেবেছিলাম অন্ন খাওয়া যায় না, বাট তারপরে সবাই আমাকে বলল যে গোবিন্দভোগ চাল খাওয়া যায়, এমনি চাল খাওয়া যায় না। তুই জানিস না গোবিন্দভোগ চাল খাওয়া যায়? আমি জানি অন্নই খাওয়া যায় না, লুচি পরোটা খেতে হয়। আমি ছোটবেলার থেকে অন্ন খাইনি, লুচি পরোটাই খেয়ে এসেছি। এটা ভুল হয়ে গেল। এইটা ঠাকুর মশাই আপনি এটা জানেন না? যে ঠাকুর মশাই আমি পুজো করেছি, আমি ঠাকুর মশাই নয়, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে অনেকজন ঠাকুর মশাই আছে, তো আমি হচ্ছি সেই বাড়ির বড় বউ, তো আমাকে তো একটা দায়িত্ব নিয়ে চলতেই হবে। ভুলভাল নিয়ম কিচ্ছু জানে না, দায়িত্ব নিয়ে চলি। বাবা, আমি বড় বউ, আমাকে দায়িত্ব নিয়ে না চললে কি হবে? কম দায়িত্ব নিসি না, যে দায়িত্ব দিয়ে আমরা তোর মধ্যে ঝামেলা হতে থাকে। প্লিজ। এখন চলে এসেছে আমাদের আজকে রাত্রেবেলার ডিনার, মানে চলে এসেছে আমাদের ডিনার, বসে আছে। আজকে নিরামিষ, যেহেতু আজকে কি, আজকে মহাশিবরাত্রি। তুমি কি ধুমকিতে মহাশিবরাত্রি, যার কারণে আজকে নিরামিষ। তার সেই জন্য মামনি বানিয়ে দিয়ে যেগুলো কি বাবাই, কড়াইশুটির কচুরি আর চচ্চড়ি। ও লাভলি। আকাশ তো বেরিয়ে গেল ডিনার ফিনার করে। এখন আমার ঘর বাড়ি একটু গোছানোর আছে, তো ঘর বাড়িটা একটু গুছিয়ে নিই। অ্যান্ড অলসো কোনো জল নেই, আমার সব জল শেষ হয়ে গেছে, তো এই জলের বটলগুলো সব কটাকে ভরতে হবে। হাই গাইস, সো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।